হিমিকার বাবার কাছ থেকে ঘুষ খেয়ে ফুলকির নাম সিলেকশন থেকে বাদ দিয়ে দিল শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। অংশুমানের কথা রাখতে সুন্দরীকে ওই বাড়িতে রাখতে রাজি হয়ে যায় পারমিতা। পারমিতা বলে যে ঠিক আছে, ও এখানেই থাকবে। এদিকে দেখানো হয় যে একাডেমিতে এসে হাজির হয় হিমিকা আর তার বাবা। শালিনীকে জানায় যে রোহিত যেটা করেছে তার মেয়ের সাথে, সে সেটা ঠিক করেনি। সে চাইলে রোহিতকে এই একাডেমি থেকে সরিয়ে দিতে পারে। তখন শালিনী বলে যে না না, এরকম করবেন না, আমি দেখছি ব্যাপারটা। এদিকে হিমিকার বাবা শালিনীর কাছে এক সুটকেস টাকা খুলে দেয়, বলে এতে 10 লক্ষ টাকা রয়েছে, আর এটা দিয়ে আমার মেয়েকে এই বাংলার হয়ে খেলতে পাঠাতে হবে আপনাকে, লাগলে আরও দেবো আমি। তখনই শালিনী বলে যে এই সব কাজকর্ম এখানে হয় না, সে ঘুষ নিয়ে কোনো কাজই করবে না। এদিকে মনে মনে ভাবে যে সেও তো চাই যাতে ফুলকি এই বাংলার হয়ে খেলতে না যেতে পারে, আর এই সিলেকশনে যেন সিলেক্ট না হয়। এরপরেই শালিনী রাজি হয়ে যায় হিমিকাকে ওই বাংলার হয়ে খেলতে পাঠানোর জন্য। সে ওই 10 লক্ষ টাকা নিয়ে নেয়। এদিকে রোহিত আর ফুলকি মর্নিং ওয়াকে করার সময় তারা এসে হাজির হয় ওই একাডেমিতে। এখানে এসেই দেখে যে হিমিকা আর তার বাবা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা দেখে রোহিত ভাবে যে তাহলে হিমিকা হয়তো তার বাবাকে নিয়ে এসেছিল তার নামে নালিশ করতে। সেটা ভেবে রোহিত তার শালিনীকে জিজ্ঞাসা করে, কিন্তু শালিনী বলে যে তোমার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। এই বলে শালিনী ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় যে অংশুমান যখন সে বেরোবে সেই সময় পারমিতা তার ড্রেসগুলো আয়রন করে রাখে। তখন সে রান্নাঘরে চলে যায়। সেই সময়ের সুযোগ নেয় ওই সুন্দরী রূপে ছদ্মবেশে থাকে রিকি। রিকি গিয়ে ওই আয়রনটা নিয়ে অংশুমানের জামার উপর বসিয়ে দেয়, দিয়ে সুইচ মেরে চলে যায়। এদিকে অংশুমানের জামাটা ধরে যায়। অংশুমান সেটা দেখে পারমিতাকে ডাকাডাকি করা শুরু করে। পারমিতায় এর আশাতে পারমিতাকে অংশুমান দেখায় যে জামাটার কি অবস্থা। তখন পারমিতা বলে যে সে তো সুইচ বন্ধ করে ওই আয়রনটা সরিয়ে রেখেছিল, কিন্তু এটা কি করে হলো। তখন অংশুমান পারমিতাকেই বলে যে ভুল করে হয়তো তোমার হাতেই হয়ে গেছে। তখন পারমিতা বলে যে না, আমার পরিষ্কার মনে আছে। এরপর পারমিতাকে সুন্দরীকে ডেকে পাঠায়। পারমিতা সুন্দরীকে ডাকাতে সুন্দরী এসে হাজির হয়। তাকে যখনই পারমিতা চেপে ধরে তখনই সে কান্না করা শুরু করে। সে বলে যে সে এরকম কিছুই করেনি। যখন সে কেঁদে ওখান থেকে চলে যায় তখন অংশুমানই পারমিতাকে ভুল বুঝে, বলে তুমি এরকম না করলেই পারতে, কেন ওকে তুমি এইভাবে অপমান করছো। আমি জানি তুমি পছন্দ করো না ও এখানে থাক, কিন্তু ও যে এইটা করেছে কোনো প্রমাণ রয়েছে। তখন পারমিতা বলে যে আমি তো জানি আমি এই কাজ করিনি, তাহলে ও ছাড়া এই কাজ আর কে করবে। এই নিয়ে পারমিতা আর অংশুমানের মধ্যে কথা কাটাকাটি করা শুরু হয়ে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে এই বাংলার হয়ে খেলতে যাওয়া নিয়ে ফুলকির নাম সিলেকশন করা হয়নি। সেটা জেনে ফুলকির মন খারাপ হয়ে যায়। এদিকে পুরোহিত বলে যে শালিনীর এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না, আমি তো এর জন্য একটা প্ল্যানিং করেছি, শালিনীকে উচিত শিক্ষা দেব। সো বন্ধুরা, পুরোহিত কি এমন প্ল্যানিং করেছে তাতে কি শালিনীকে মাত দিয়ে ফুলকিকে এই বাংলার হয়ে খেলার জন্য সিলেকশন করতে পারবে। এদিকে সুন্দরী রূপে যে রিকি ছদ্মবেশে ওখানে পারমিতা আর অংশুমানের জীবন তছনছ করতে এসেছে, ও কি তাতে সফল হবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।